ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের পরে আপনাকে আমাকে সুস্থ সহি সালামতে রেখে দ্বীনি মজলিসের ভিতরে ওলামায়ে কেরাম, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, আল্লাহর অনেক খাস বান্দাদের সঙ্গে জীবনের একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও বিভিন্ন দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন গল্পের ভিতরে সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই চরমনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও অনেকে আসে নাই। আসছে না, আসার কারণ কি? আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো, বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা বুঝবে কারা? বলেন যারা মানুষ। সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা বুঝবে না। বলছিলাম যারা মানুষ তারা বুঝবে। এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে যারা আসে নাই তারাও তো সূরা সিরাত, আকার প্রকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ,
দেখতে কোনো পার্থক্য আছে? তাহলে হুজুর তারা কি মানুষ না? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন, গরবা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহেলে হামে সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে মানুষের সুরাত আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দুইটাই ছিল, আর আবু জাহাল ওর চক্ষু দুইটা ছিল। আল্লাহর হাবিবের হাত মুবারক দুইটাই ছিল, আবু জাহাল ওর হাতও দুইটাই ছিল। অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই। কিন্তু আবু জাহাল ওর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, বেশি বেশি বড়। আর আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দেখতে সুরাত আকৃতি কোনো পার্থক্য আছে? আছে? তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়, আর আবু জাহিল্লার নাম শুনলে আল্লাহর গজব পড়ছে আরো বড়। তাইলে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে এইটা বোঝা লাগবে। এইটা জানার জন্যই মাহফিলের ব্যবস্থা, কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। মানুষ কাকে বলে পরিচয় আমি বলি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া স্পেশাল একটা গোশতের টুকরা আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ এরকম দুনিয়ার মধ্যে আছে, ওই গোশতের টুকরাটা খারাপ হইতে হইতে কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলি নাই, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন। যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাদের এই কথাও তো মানা লাগবে, তাহলে ঈমান থাকবে। আর যদি নাই থাকে, তাহলে এখানে মূলত কথাটা এইভাবে বোঝা লাগবে, মানুষের সুরাত আকৃতির নামই মূলত মানুষ না, মানুষের ভিতরে আর একটা স্পেশাল আল্লাহর দেওয়া গোশতের টুকরা। ওই গোশতের টুকরা যখন ভালো হয়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। আর গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা দেখতে সুরাতে মানুষ, কিন্তু ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ হয়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? আবার বলেন, কে বলছেন? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোশতের টুকরার নাম কি? তাহলে যার কলব ভালো, বলেন মুখ খুলে বলেন, সে ভালো মানুষ। যার কলব খারাপ, সে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ। এই তাইলে কলবের উপরে ভিত্তি কইরাই মানুষের সম্মান বাড়ে কমে, কথা ঠিক? কথা কেমন? কোরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রতিটা কোরআনুল কারীমের অক্ষর আপনি তেলাওয়াত করবেন, এক একটা অক্ষর তেলাওয়াত করলে আপনার আমলনামায় 10টা নেকি জমা হবে। কয় নাকি?
তাহলে এক ব্যক্তি কোরআনুল কারীমের এক অক্ষর তেলাওয়াত করলে আমলনামায় 10 নেকি জমা হইল। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার নেকি বাড়তে বাড়তে 10 থেকে 700 পর্যন্ত নেকি জমা হয়ে যায়। এক ব্যক্তি কোরআনুল কারীমে এক অক্ষর তেলাওয়াত করছে, আমলনামায় কয় নেকি হয়েছে? আর এক ব্যক্তি তেলাওয়াত করছে একই অক্ষর, কয় নেকি জমা হয়েছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এক শ্রেণী এরকম কিছু আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আছে, যারা ওই এক অক্ষর তেলাওয়াত করবে, কোনো 10, কোনো 700, কোনো সংখ্যা টংখ্যা নাই, বেনিয়ম হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেকি দান করবে। কথা ঠিক কিনা? এখনই বুঝবেন তা কেমন? কোরআনুল কারীমের আয়াত নাজিল হইল যে ঈমান আনার পরে খালেস তাওবা যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করবে। শুধু সব গুনাহ জীবনের মাফ করবে তা না, পিছনের যত গুনাহ করছে ওই গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। তাহলে ঈমান আনার পরে ইখলাস সহকারে যখন সে তাওবায়ে নাসুহা, খালেস তাওবা নির্ভেজাল করার পরে তার আমলনামায় নেকি কি হইবে? জমা হইবে। গুনাহ পরিবর্তে সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যাবে। আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়ে বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভাই ওমর, তোমার তো কিসমত ভালো। বল তা কি? বলে তোমার নেকি তো আমার চেয়েও মনে হয় বাইরে গেছে। বলে তা কি? বলে তুমি যখন কাফের ছিলাম আমিও তখন কাফের ছিলাম, আমিও কাফের ছিলাম, কিন্তু কাফের থাকা অবস্থায় যত অন্যায়, যত জুলুম, যত নির্যাতন আমি না করছি আসে তুমি বেশি করছো। তাহলে নিয়ম অনুযায়ী তোমার গুনাহ বেশি ছিল, তখন আমার গুনার পরিমাণ কম ছিল। এখন আল্লাহ ঘোষণা করছেন গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হইবে। তা যেহেতু তোমার গুনাহ বেশি, এখন নেক হয়ে গেছে, এখন তোমার আমার চেয়ে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর একটা কাজ করবেন। বলে কি কাজ? বলে আমার যত নেক হয়েছে সব নেকি আপনি নিয়ে যান, আপনার এক রাত্রের নেকি আপনি আমাকে দেবেন, আর আমার জীবনের সব নেকি আপনাকে আমি দিয়ে দিলাম। পরিবর্তন করবেন? এটা বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই ওমর, কোন রাত্রের নেকি? বলে যেই রাত্রি আপনি আল্লাহ রসুল সহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা রওনা করিয়া পাহাড়ের গর্তের ভিতরে রাত্রি কাটাইছে না, জাবালে সুর, ওই পাহাড়ের ভিতরে গর্তে রাত্রি কাটাইছেন, ওই রাত্রিতে আপনার যে নেকি হয়েছে, ওই নেকি যদি আপনি আমাকে দেন, জীবনে সব নেকি আপনাকে আমি দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ব্যাপার তো কিছু বুঝলাম না, এক রাত্রে নেকির বিনিময়ে জীবনে সব নেকি দিয়ে দেবে, একটু ব্যাপারটা একটু বুঝে শুনে লওয়া লাগে। বলে ভাই একটু অপেক্ষা, একটু বুঝে নেবি। আচ্ছা বুঝেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো এরকম খেয়াল করছি যে আবু বকর, ওমর তো তার জীবনের সব নেকি দিয়ে আমার এক রাত্রে নেকি নিতে চায়। আল্লাহ রসুল, এই নেকি পরিবর্তন করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিসকি হাস দিয়া যে আপনিও আমার শ্বশুর, ওমর সেও তো আমার শ্বশুর, কারে ঠগাই আর কাগে জিতে। তবে ওই রাত্রের নেকির পরিমাণ কি, এইটা একটু পরিমাণটা আমি বলে দিতে পারি। কলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলে যত মানুষ আসছে আসবে, আমল নামার নেকি এক পাল্লায়, আর ওই রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই এক রাত্রের নেকির ওজনে পাল্লা ডাইবে যায়। এখন আপনি পরিবর্তন করবেন কি না, এটা আপনার বিষয়। কি বুঝলেন? তাহলে ব্যক্তি বিশেষ নেকির পরিমাণ আসতে কয়।
কোনো সীমা আছে? কোনো সংখ্যা আছে? এই যে নেকির পরিমাণ যে বাড়লো, এর কারণ কি? বলে যার ইমান যত মজবুত তার নেকির পরিমাণও তত বেড়ে যায়। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, যারা মুসলমান দাবি করেন, যারা কালিমা পড়ছেন, আখিরাতকে বিশ্বাস করেন, তাদের কাছে আমাদের কথা তারা বুঝবে। আর আবু জাহাল উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু আমাদের কথা বোঝা তো দূরে, কিন্তু আল্লাহর রসুলের কথা মানছে। কি কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল যে এক শ্রেণীর মানুষ আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জমানায় ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা বুঝবে না। কারণ কি? কলব নষ্ট। কলব কি? একটা উদাহরণ বুঝবেন। আপনার চোখের ভিতরে আপনি অ্যাসিড মারেন, আর দেখবেন চোখে? চোখের ভিতরে ছুরি দিয়ে আঘাত করবেন, চোখে দেখবেন? আল্লাহর বান্দারা, যখন চক্ষু ভালো থাকবে তখন আপনি কোনটা ভালো কোনটা মন্দ সব দেখতে পান। কিন্তু যখন নাকি চক্ষু নষ্ট, ভালো মন্দ দেখে? তাহলে কলব নষ্ট ভালো কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমার উম্মতেরা, কোন আল্লাহর বান্দা বান্দিরা যখন একটা গুনার কাজ করে, তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। একটা কালো কি পড়ে? যদি আল্লাহর বান্দা বান্দি তাওবা করে, দাগটা উঠা আবার কলব ভালো হয়ে যায়। কিন্তু তাওবা না কইরা যদি আবার গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে। আবার যদি গুনাহ করে, তাওবা না করিয়া আবার একটা কালো দাগ পড়ে। পড়তে 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 এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই স্বচ্ছ পরিচ্ছন্ন সুস্থ কলবটা ওই গুনার আঘাতের কারণে, ওই অ্যাসিডের কারণে ওই কলবটা একেবারে অসুস্থ হইয়া, অপবিত্র হইয়া অন্ধকার হয়ে যায়। তখন ওই অন্ধকার কলবের মধ্যে, অস্বচ্ছ কলবের ভিতরে ভালো মন্দ পার্থক্য করার মতো আর তার শক্তি থাকে না। যেটা বলেন কথা ঠিক কিনা? এখন অন্ধ কলবের অন্ধ চক্ষু নষ্ট হয়েছে, এখন এই কলবের চক্ষু ভালো করা লাগবে না? এই কলবের চক্ষু ভালো করার জন্যে, এই ময়লা কলবকে পরিষ্কার করার জন্যে, অসুস্থ কলবকে সুস্থ করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে তা পরিষ্কার করার যন্ত্র, হাতিয়ার, অস্ত্র আছে না নাই? জামাও পরিষ্কার হয়েছে, সাবান মারলে কি হয়? এই রডের ভিতরে জং পড়ছে, রাত মারলে পরিষ্কার হয়। তোমার গুনার কারণে কলব নষ্ট হয়েছে, অপরিষ্কার হয়েছে, ওই অপরিষ্কার কলবকে সুস্থ করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে অপরিষ্কার কলব কি হয়? জোরে কোন? আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন, সেই আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর জিকির করে আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, কি তাদের কথাবার্তার ভিতরে, চাল চলনের ভিতরে, আমলের ভিতরে পার্থক্য আছে? আছে আছে আছে। কি আছে? কোনো সীমা নাই, ঠিক না? তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে এই যে কলব পরিষ্কার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আশ-শায়তানু জাসিবুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের মধ্যে শয়তানের নাম শুনছেন? এই কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা থাকে। কি করে? বইসা কাজটা করে কি? ওই বনি আদমকে, আল্লাহর বান্দা বান্দাকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করায়। কথা বুঝেন? এখন শয়তানের কাজ হলো কলবের ভিতরে বইসা বনি আদমকে ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে কি করায়? লিপ্ত করায়।
এখন ওই শয়তান থেকে আপনি কলব থেকে কেমনে সরাইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করবে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। কে থাকতে পারে না? অর্থাৎ শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে না। আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন আমরা ভালো করে পরীক্ষা করে দিচ্ছি, ভালো করে পরীক্ষা করি। অনেক বড় জানুন না, বড় বড় নামি দামি আলেম ঠিক মতো আল্লাহর জিকির নাই, বিভিন্ন কায়দায় দুনিয়ার মহাব্বতে এমনভাবে গ্রাস করছে, তখন তার থেকে কোরআন এবং হাদিসের বিরোধী, ইসলামের বিরোধী অনেক কার্যক্রম প্রকাশ হয়ে যায়। আজকেও আমাদের একজনে বলতেছিল, দায়িত্বশীল, কলে হুজুর তার এলেম বেশি নাই, আমল চমৎকার, আমল খুব ভালো। আমি বলতেছিলাম এলেম কিসের জন্য? আমল করার জন্য না? কথা বলে না? এলেম কিসের জন্য? আমল ছাড়া এলেমের কোনো মূল্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদাহরণ দিয়ে বলছেন? হাদিসের ভিতরে আসছে, আল ইলমু বিলা আমালেন কা জামালেন বিলা রূহেন, আল ইলমু বিলা আমালেন কা বাইতেন বিলা সাতেন, আল ইলমু বিলা আমালেন কা শাজারেন বিলা সামারেন। এলেম আছে, জানে, সে অনুযায়ী আমল করে না। উদাহরণ কেমন? উট আছে, উটের রুহু নাই, উটের মূল্য কি? মরা উটের মূল্য কি? কোন মূল্য আছে? একে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছে, এলেম আছে, আমল নাই, ওই এলেমের কোনো মূল্য নাই। ঘর আছে, ঘরের ছাদ নাই, ঘরের মূল্য আছে? তাহলে এলেম আছে, আমল নাই, তারও কোনো মূল্য নাই। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলের গাছ লাগাইছো, আম খাবা, ফল গাছে আম নাই, আমের গাছের মূল্য আছে? এরকম এলেম আছে, আমল নাই, ওই এলেমের কোনো দাম নাই। যদি থাকতো, ইবলিসের নাম শুনছেন? শয়তান আসতে কয় দেয়, ইবলিসের নাম শোনেন দেয়, বুঝছেন না? আসমানি 104 খান কিতাব, আসমানি কয় কিতাব? 104 খান কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। কি বুঝলেন? আসমানি 104 খান কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছে। এখন ইবলিস এলেম থাকার পরে ইবলিসকে এলেমে বাঁচাইতে পারছে না? হ্যাঁ, পারছে, পারছে। এই উদাহরণ শুনে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন? রাস্তা দিয়ে রওনা করছে, হঠাৎ দেখে রাস্তা দিয়ে হাঁটতেছে, উপরে তাকে মেঘের মতো ছায়া দিয়া তার সঙ্গে সঙ্গে যাইতেছে, অর্থাৎ মেঘে ছায়া দেয়। এখন বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করেন, ব্যাপার কি? নবী রাসূল ছাড়া মেঘে কাউকে ছায়া দেছে এরকম তো কোনো ইতিহাস নজির দেখা যায় না। ব্যাপার কি, আমাকে মেঘে ছায়া দিতেছে? তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওই রিয়া উপরের দিকে ফুদেছে, ফুদার পর দেখে হঠাৎ মেঘটা কেটে গেছে, মেঘ নাই, মেঘ না, এর মেঘ গেল কোথায়? কিছুক্ষণ পর দেখে এই বুড়ার সুরাতে এসে সামনে খাড়াই, এই তুই কেনা? বলে হুজুর আমি ইবলিস শয়তান। মেঘে ছায়া দিয়েছিল কে? বলে হুজুর আমি। বলে ও শয়তান, তুই এই কাজ করছো? বলে হুজুর আজকে আপনার এলেমের কারণে আপনি পাইছে গেছে। তখন বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বলেন, ওরে ইবলিস, এখানেও ধোঁকা দেওয়া শুরু করছে। যদি এলেমের কারণে আমি বাঁচতাম তাহলে আগে বাঁচতি তুই, কারণ তোর এলেম তো কম না, তুই তো অনেক পান্ডিত, তাইলে এলেমে তোকে বাঁচাইতে পারে নাই, তা আগে আমি কিভাবে বাঁচতাম? আল্লাহর খাস মেহেরবানি রহমতে আল্লাহ আমাকে বাঁচাইছে। তখন বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি কথা বলার পরে ইবলিস বলতেছে, হুজুর আসলেই আল্লাহর রহমত আপনার উপরে আছে। বলে হুজুর এই পদ্ধতিতে, এই কায়দায় কত বুজুর্গি শেষ করে দিচ্ছে, কত অলির অলিগিরি শেষ করে দিচ্ছে। কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দান করে তখন
ওর পিছনে খেয়াল করে কোন পদ্ধতিতে ওকে ধ্বংস করা যায়। এক শ্রেণী দেখবেন অনেক সময় জোরে চিৎকার মারি লাফাই ওঠে, অনেকে লাফালাফি করে, অনেকে বিভিন্ন কায়দায় হালাত প্রকাশ করার জন্য লোকের সামনে দরবেশির ভেতর ভাব করে, কথা ঠিক না? আবার হাঁটানো লাড়া দিয়ে ওঠে, মানুষের কি জানি ব্যাপার সাপ বিরাট কুতুবুল আকতাব কোন জায়গায় জেনে পুষে গেছে, কথা ঠিক কিনা? হালাত আসতে পারে এটা তো আমরা জানি না, এটা তো সে জানে, মাওলা জানে, কথা ঠিক কিনা? কিন্তু খোদা না খাস্তা দরবেশি ভাব প্রকাশ করার জন্য মানুষ আমাকে দরবেশ বলবে, আমাকে সম্মান করবে, হাদিয়া তোফা সহ বিভিন্ন কায়দায় আমাকে চা নাস্তা বিভিন্ন কায়দায় কায়দায় অনেক কিছু করবে। সে সামলাইতে পারতো, চিৎকার আসতে পারে, আল্লাহর ভয় কান্না আসতে পারে, বিভিন্ন কায়দায় হারকাত সাকানাত এই অঙ্গ প্রত্যঙ্গ লড়তে পারে, বিভিন্ন কায়দায় আল্লাহর ভয় শরীর কম্পন হইতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন না, কি বলছেন? ফাইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। এই কি বলছেন? হ্যাঁ, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এটা না, যাই হোক, আল্লাহু আকবার। এখন যে আয়াত একটু না না, ওটা অজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম, ওইটা না, ওই আয়াত না, ঠিক আছে। যেই কথা বলতে চাইছিলাম যে এমন কিছু শ্রেণীর আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে যাদের সামনে যখন আমার আয়াত আযাব ও গজবের কথা যখন তেলাওয়াত করা হয় তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপে। কি করে ওঠে? শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপে ওঠে, কলবটা এরকম থরথর করে কাঁপে ওঠে, কথা ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, কথা বুঝেন? তাহলে বোঝা গেল যে আল্লাহর আযাব ও গজবের কথা তাদের সামনে আলোচনা করলে ভয়তে তবে তাদের শরীরের চামড়া কম্পন হইতে পারে, তাদের কলব থরথর করে কাঁপে উঠতে পারে, পারে কি পারে না? কিন্তু সবসময় তো হালাত এক ধরনের থাকে না, কথা বলেন? সবসময় হালাত এক ধরনের থাকে? কথা কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা নবী রওনা করছেন, দেখে গাছের গোড়ায় বসে এক রাখাল বসে বসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাইতাম আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম, তোমাকে আমি গোসল করাইয়া সাজাইয়া পরাইয়া দিতাম, বিভিন্ন কায়দায় কায়দায় মহব্বতের কথা বলতে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে যাইতেছে, যখন তার কানে এই কথাগুলো পৌঁছলো তখন তিনি একটা ধমকের সুরে বলল, এ হাম্মু, এ বোকা, কি বলতেছ, কি বলতেছ? আমার মালিক কি তোর আমার মতো এরকম সুরাত ছিয়া, তোর আমার মতো এরকম খায়? আমাদের সঙ্গে কেন তুলনা করে তুই শিরক করলি? রাখালের খেয়াল ভেঙে গেছে, রাখালের খেয়াল, হালাত কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এই যখন নাকি ধমক দেছে, রাখাল তো উঠটা জঙ্গলের দিকে দৌড়ায়, ওদিকে রাখাল যায় জঙ্গলে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করেন। ওহী আমাদ সোয়ে মুসা আজ খোদা, ওহী আমাদ সোয়ে মুসা আজ খোদা, বান্দায়ে মারা চেরা কর দে জুদা। এ জামানার নবী মুসা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জোড়াইয়ে দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি কেন পৃথক করলা? এই জামানার নবী মুসা নবী হইয়া পর্যন্ত খবর রাখতে পারে নাই রাখালের সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্কটা কি, খবর রাখতে ওহী নাযিল হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার একটা রাখাল সে বলতেছে এমন বেকায়দায় কথা, শরীয়ত বিরোধী, কিন্তু আল্লাহ বলতেছে তুমি আমার সঙ্গে তাকে পৃথক করলা কেন? কি ব্যাপার? নবী তালাশ করে শুরু করলো,
কোথায় গেল সেই রাখাল? তালাশ করতে করতে জঙ্গলে রাখাল দৌড়ায়, চিৎকার মারে আর কান্নাকাটি করে। নবী ডাক দিয়ে বলে, রাখাল, যেই কথাগুলো তুমি বলছিলা ওই কথাগুলো আবার বলো, তোমার এই কথা আমার মালিক বড় পছন্দ করছে। তখন রাখাল বলতেছে, এ জামানার নবী মুসা, হুজুর ওই অবস্থা তো এখন আর আমার নাই। ওই হালাত যে পরিবর্তন হয়, বলে ওই অবস্থা তো এখন আমার আর বলে, হুজুর যখন আপনি আমাকে বাধা দিছেন তখন আমি মানজে সেদরা মুনতাহা গুজাশতা আম সদহাজারা সাল চাজু গোশতে আম। এ জামানার নবী মুসা, হুজুর যখন আপনি আমাকে বাধা দিছেন তখন আমি মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মালিকের ৭০,০০০ নূরের পর্দা চতুর্পাশে আমি ঘুরতেছিলাম, আমার মালিকের সঙ্গে দেখা হইবে হইবে, এই অবস্থায় হুজুর আপনি আমাকে বাধা দিছেন। ওই হালাত অবস্থান তো এখন আমার নাই। তাহলে বোঝা গেল মুহূর্তের ভিতরে হালাত পরিবর্তন। কথা বলে না কি পারে কি পারে না? এই এটা হালাতে গোলবার ভিতরে আইসা তার ইচ্ছার বাহিরে একটা আচমকা একটা ব্যতিক্রম ধর্মী আচরণ শব্দ বের হইতে পারে। এই যে তাই তো সে তো আর দায়ী না, দায়ী। এই হালাতের ভিতরে পার্থক্য আছে না? আছে না? আছে না? হ্যাঁ, কেমন পার্থক্য দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় দিয়ে কবরের জগতে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথা বিগড়ে গেছে, স্বাভাবিক অবস্থান নাই, তরবারি হাতের ভিতরে নিয়ে ঘুরতে আসে। আল্লাহর হাবিবের লাশ মুবারকের কাছে কেউ ভয়তে যাইতেই পারে না। আর বলতেছেন, কি আলোচনা করো? আমার নবী দুনিয়াতে নিয়ে এইটা বলো, যদি এরকম বলো এই তরবারি দিয়া মাথার দিক খণ্ডিত করে ফেলবো। মানে আল্লাহ রসুল দুনিয়াতে নাই এই কথাটা কেউ বলবে, সহ্যই করতে পারে না। তিনি তো নিজে পুরো উড়ে গেছে, কথা ঠিক। আল্লাহ হাবিবের লাশ মোবারকে কেউ যাইতেই পারে না ভয়তে, ওদিকে অস্থির পাগল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো নড়াচড়া নাই, সুখ। এর অর্থটা কি? তাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মহব্বত আল্লাহর হাবিবের, তার সে দেখা দৃষ্টিতে বাহ্যিক মুনাহাজার ওমরের বেশি রাদিয়াল্লাহু তাআলা। কথা কয় না? আসলে বেশি? হ্যাঁ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার কোনো হালাতের ভিতরে এরকম লাফালাফি চিল্লাচিল্লি মাথা বিড়ে কোনো শব্দ নাই, খালি কিছুক্ষণ পর পর খালি মুখ থেকে শব্দ বের হইতো। ওই শব্দের সঙ্গে সঙ্গে কলিজা পুরিয়া গন্ধ বের হয়েছে। কি বোঝেন? এই জন্যই বাজার পথের পথিক ছাড়া এটা কাউকে কোনোদিন বোঝানো যায়? হ্যাঁ বসে, এটা কাউকে কোনোদিন বোঝানো যায়? এই জন্যই তো বলছিলেন, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। আশিকদের মাযহাব সম্পূর্ণ আলাদা। এটা তো স্বাভাবিক, তুমি আর আমি বুঝবো না, এটা বোঝা যাইবে। এই জন্য বলতেছিলাম হালাতের ভিতরে কি হয় বলেন? পরিবর্তন হয়। কি হয়? কি হয়? সবসময় এক ধরনের হালাত, একসময় সবসময় একরকমের অবস্থা যেরকম থাকে। কিন্তু খোদা না খাস্তা কেউ যদি সামলাইতে পারে, এই চেষ্টা কইরা জোর কইরা চিৎকার বা ব্যতিক্রম হালাত থামাইতে পারে, কিন্তু থামাইলো না, সে মানুষকে দেখাবার জন্যে বিভিন্ন কায়দায় এরকম ব্যতিক্রম ধর্মী শব্দ করলো, চিৎকার মারো, লাভ দিল, কমপক্ষে একটা কবিরা গুনাহ হয়ে গেল। একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই হালাত দান করছেন, নেয়ামত দান করছেন, কিন্তু বাহির থেকে প্রকাশ পায় না, কিন্তু ভিতরটা জ্বলে ফিরে সারখার হয়ে যায়।
এরকম যদি কেউ সহ্য করে থাকতে পারে 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে। এর জন্য ধৈর্য ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কথা ঠিক? তাহলে বলছিলাম যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে কি বলছিলাম? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের আল্লাহর কুদরতি দেওয়া কি আছে? টুকরা আছে, টুকরা আছে। ওই টুকরা যার ভালো বলেন মুখ খুলে সে ভালো মানুষ। আর ওই গোশতের টুকরা যে খারাপ সে খারাপ মানুষ। আমি বলছি কোন পীর মুফতি মুহাদ্দিস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কলব ভালো করার গুরুত্ব কত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে আমার বান্দা বান্দীরা শুইনা রাখ, কলবে সালিম সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে কলবে সালিম পরিষ্কার কলব ছাড়া আমার মালিক বলতেছেন আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। আমার বাজারদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তাইলে পরিষ্কার কলব না কইরা, স্বচ্ছ কলব তৈরি না কইরা কেউ যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও বাজান, সে কোনোদিন আল্লাহর বেহেশতে যাইতে পারবা? আর একটু আসতে কও, যাইবে? যাইবে? জোর করে বেহেশতে যাইতে পারবেন কি না? পারবেন? পারবেন? তাহলে কলব পরিষ্কার কইরেই তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই কথাগুলো কাদের কাছে? যারা মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা বেহেশত জাহান্নাম বিশ্বাস করে, তাদের কাছে আমাদের এই কথা। আর যারা আখিরাত, আল্লাহ এবং বেহেশত জাহান্নাম বিশ্বাস করে না, তাদের কাছে আমাদের কোনো কথা নাই। তারা যদি না মানে কোনো জোরাজুরিও নাই। কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, যখন দেখলো কাফেররা ঈমান আনে না, দ্বীনের পথে ঠিকমতো চলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পেরেশান হয়ে গেল, মনে হয় নিজের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, হে রাসূল, আপনাকে তো আমি দুনিয়ার ভিতরে দারোগা কইরা পাঠাই নাই, আপনাকে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন। ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের পরে তারা শেষ পর্যন্ত বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছানো, আমরা পৌঁছাইয়া দিলাম। মানেন বা না মানেন এটা বুঝবেন মাওলার সঙ্গে। কিন্তু এই কবরের যাত্রীরা, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দুনিয়ায় কেউ কিন্তু কোনোদিন থাকতে পারে না, আর কোনোদিন কিন্তু থাকতেও পারবে না। বাজান দুনিয়াতে একটু তালাশ করলেই দেখবেন, 100 বছর আগে একটু তালাশ কইরা দেখেন, সেই লোকগুলো একসঙ্গে আমাদের সঙ্গে ছিল, বাজার ঘাটে রাস্তাঘাটে একসঙ্গে চলতাম, একজন তালাশ করলেও পাওয়া বড় কঠিন। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার 100 বছর পরে সামনের দিকে তাকাইয়া দেখেন, আমরা এখানে যারা আছি হয়তো বা কেউই থাকবো না। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ কাজের ভিতরে ঠইয়া যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইয়া বসো, বাজার আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এ আমার বড় লোক বাবারা, আমার ধনী বাবারা, এ আমার বড় শিক্ষিত বাবারা, আমার সৌন্দর্য পর্দালে মা বোনেরা, এ আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, ভালো করে একটু মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো বাজান।
আরে মন কি বুঝো রে মন, দুনিয়ার ভিতরে মূলত তামাম দুনিয়ার রাজত্ব করছিলেন চারজন বাজান, দুইজন মুসলমান, দুইজন অন্য জাতি। মুসলমানের ভিতরে দুইজন, একজন হলো বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। বাজান তামাম দুনিয়ার বাদশাহী করলো, বাদশাহী করার পরে ইন্তেকালের আগে ওসিয়ত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া, আহারে কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার আগে খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে মনে হয় চাইতেছে খাস দেয় এবং ট্যাক্স। বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। আমার বড় লোক বাবারা, আমার ধনী বাবারা, কার জন্য এই সম্পদ রাইখা যাও বাবা? অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা ব্যবসার সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। বিল্ডিং একটার পর একটা তৈরি করো, হারাম হালালের তমিজ নেই, সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুমের ভিতরে লিপ্ত হইয়া বাজার এই সম্পদ কার জন্য রাইখা যাও? বাজান কিছুদিন আগে একটা খবর প্রকাশ পাইল, এক ব্যাংকার বড় ধনী বাংলাদেশের ভিতরে বাজান মারা যাওয়ার পরে অনেকগুলা বাড়ির মালিক, অনেক গাড়ির মালিক, নগদ টাকাও কোটি কোটি রাইখা দুনিয়া থেকে বিদায় নিল। দুই ছেলে বাজান ওই ব্যাংকারকে লাশ গাড়ির গেরের ভিতরে রাইখা, গাড়ির গেরের ভিতরে ফালাইয়া ওই সম্পদ নিয়ে দুই সন্তান ঝগড়ার ভিতরে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। ওদিকে বাপের লাশ পয়সা গন্ধ, বাজান বাপের লাশ পয়সা উঠা শুরু করলো, দাফন কাফনের খবরও নাই। আর এলাকার লোকজন চাঁদা ধইরা টাকা পয়সা গুছাইয়া তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। ওরে কপাল পোড়া, কার জন্য সম্পদ রাইখা গেলি? হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো নাই, সরকারি দলের সঙ্গে ক্ষমতার বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম করতে চিন্তাও করো নাই। এই সম্পদ এখন কার জন্য রাইখা যাও? এই সন্তান তোমাকে একটু দাপুর কাপড়ের ব্যবস্থা উলাই, ওরা সম্পদ দিয়া ঝগড়া মারামারি কাটাকাটিতে লিপ্ত। আরে তোকে কবরে রাখবে, সন্তান যদি দিনদার নামাজি আল্লাহওয়ালা না হয়, তোমার কবরের পাশে যাইয়া দুই হাত তুইলা আমার মালিকের দরবারে কলিজারা ফাটাইয়া দুই চোখ পারে সাইরা যখন করু সুরে ডাক দেবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এও বুঝি তোর কপালে জড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান রে, আজকে বর্তমানে এক শ্রেণী আমার মুসলমান বাজানরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আলেম বিদ্বেষী তৈরি হয়েছে। এখন আলেম ওলামাদের নামও শুনতে পারে না।
তাদের কথা শুনলে বিভিন্ন গালাগালি করে, তাদের সুযোগ পাইলে মারতেও চায়। কিন্তু আমার বাজানদেরকে বলবো, বাজান আলেমুলাদেরকে মারলে তোমার কি লাভ বাজান? তুমি তো নাজাত পেয়ে জান্নাতে যাইতে কোনো সার্টিফিকেট পাও নাই। জোরে কারণ পাইছে, যদি নাই পাইয়া থাকো, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি তোমাদেরকে বুঝবার জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে বাজান বলে আল্লাহ, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, এ মানুষ, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মোরাকাবা করো, একটু চিন্তা করো। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক। কোনো কিতাব, কোনো বইয়ের শুরুতে কোনো লেখক লিখতে পারে না আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে, কোনো ভুলও নাই, সন্দেহ নাই। সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমাদেরকে গালি দিয়া মাইরা কোনো লাভ নাই রে বাবা। আমরা এখানে চ্যালেঞ্জ করে শোনায় রাইখা গেলাম, এখানে তোমরা যারা আছো শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত দার্শনিক, সবাই একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের মধ্যে যদি একটা ভুল বের করতে পারো, তাহলে আমি এখন পরিষ্কার বইলে গেলাম, আমিও আর নামাজ পড়বো না, আমিও আর রোজা রাখবো না, আমিও আর পর্দা করবো না, আমিও আর হারাম হালাল তমিজ করে খাবো চলবো না, আমিও বিভিন্ন কায়দায় আপ টু ডেট হইয়া তোমাদের মতো বিভিন্ন কায়দায় জুলুমে লিপ্ত হয়ে যাব। কিন্তু বাজার ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যায়। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আরামের জায়গা না। এই গরম, এই ঠান্ডা, এই রোগ ব্যাধির কোনো অভাব নাই, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। বাজান এমন একটা লোক বের করতে পারবা না যে বলবে না আমি কোনো অসুবিধার ভিতরে নাই। কারণ দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে পূর্ণ পাবে না, আর এখানে কিন্তু অশান্তিও পুরা নাই, শান্তিতেও ভেজাল, অশান্তিতেও ভেজাল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম মাইনা নবীর রসুলের তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার আমার পিছনে বাজান এমনভাবে শত্রু হিসাবে কাজ করে, মন চাইলে বিভিন্ন কায়দায় দুনিয়াকে তোমার আমার সামনে চাকচিক্যময় কইরা এমনভাবে উপস্থাপন করে, তখন তোমার আমার মন দিল দিকে ঝুইকা যায়। এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী না হইলে বাজান তোমরা কিন্তু ওই জাহান্নামের রাস্তা থেকে বাইসা জান্নাতের রাস্তায় চলা কোনো দিন সম্ভব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমুনাই বলতেই না, যেখানে যেই হক্কানি আলেম, যেই হক্কানি তরিকা মানে রাস্তা, বাজান যেখানে তোমার ভালো লাগে সেখানে যাইয়া তার পরামর্শ অনুযায়ী তাদের সঙ্গে জড়াইয়া চলো। তারপর দুনিয়ার থেকে বাজান আল্লাহর খাস বান্দা বান্দি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আল্লাহ আমাকে বা আমাদের সকলকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বড় আশা করে আপনার শাহী দরবারে হাত তুলছি মালিক। এ ঘরের পর্দার আলের মা বোনেরা, আরে দুই হাত তুলে মাওলার দরবারে দুই চোখের পানি ফেলাই, মাওলার দরবারে গুনার কথা মনে করিয়া কাঁদলো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি ধরে, মন
জেনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের সেরে কালবে মামা করে, বে কালবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ পেটে মাহফিলের মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে বালিকাপথের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ওখানে মাহফিল হইল চেষ্টাখানি সাহায্য করলো, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে নেন, সমস্ত সহি মাদ্রাসা দিনের জন্য কবুল করে নেন। আপনি গায়েবে খাজানা দ্বারা পুরা করে দেন আল্লাহ। সব আপনাদের সবুর করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল